जरा आंखों में काजल लगा लो, जुल्फे गिरा लो सनम, तेरे वही मेरा दिल है, दिल है वही मेरा। আসসালামু আলাইকুম। ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন, এইরকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন। ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ইনশর্ট অ্যাপ্লিকেশনটার দরকার হবে। ইনশর্ট প্রো ভার্সনের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভিডিওটাকে তৈরি করার জন্য ইনশর্ট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন, তারপর ভিডিও লেখাতে ক্লিক করবেন, এইখান থেকে নিউ লেখাতে ক্লিক করবেন, তারপর উপর থেকে অলটাকে সিলেক্ট করে দেবেন। তাহলে আপনার গ্যালারির সব ছবি এবং ভিডিওগুলি একসাথে শো করবে। এইখান থেকে প্রথমে আপনাকে একটা 13 সেকেন্ডের ইন্ট্রো ভিডিও সিলেক্ট করতে হবে, এটাকে সিলেক্ট করবেন। এটাকে সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে এটার সাথে আপনার পছন্দের যে কোনো 4টা ছবি সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি আমার পছন্দের 4টা ছবি এবং ইন্ট্রো ভিডিও সিলেক্ট করে দিলাম। তারপর নিচে একটা টিকমার্ক অপশন দেখতে পারতেছেন, এখানে ক্লিক করে দিবেন। তাহলে সবগুলো এখানের মধ্যে চলে আসবে। এখন এখান থেকে ক্যানভাস অপশনে ক্লিক করবেন। এখানে আমাদের 9:16 সাইজ পাবেন, এটাকে সিলেক্ট করবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন নিচের লেয়ারটাকে বাঁ দিকে দিয়ে একটু এদিকে আসবেন, তারপর এখান থেকে প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন, তারপর ছবিটার উপর 2 আঙ্গুল দিয়ে ধরে এরকমভাবে টেনে একটু জুম করে ফুল স্ক্রিন করবেন, তারপর ছবিটাকে ডান দিক বাঁ দিক করে মাঝ বরাবর বসিয়ে দিবেন। একই নিয়মে এখান থেকে আপনি সবগুলো ছবিকে এরকমভাবে ফুল স্ক্রিন করে মাঝ বরাবর বসিয়ে দিবেন। তো এখান থেকে আমার সবগুলো ছবি কিন্তু মাঝ বরাবর বসানো হয়ে গেল। এখন এখান থেকে লেয়ারটাকে ডান দিকে দিয়ে ভিডিওর প্রথমে আসবেন, এইখান থেকে মিউজিক অপশনে ক্লিক করবেন, এখান থেকে প্লাস মিউজিকে ক্লিক করবেন, এখান থেকে মাই মিউজিকে ক্লিক করবেন। আপনার গ্যালারির সব অডিও গানগুলো শো করবে। এখান থেকে যে মিউজিকটা ব্যবহার করতেছি এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওইখান থেকে ডাউনলোড করলে এখানে পেয়ে যাবেন। এটার উপর ক্লিক করবেন, তারপর এখান থেকে ইউজে ক্লিক করবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন, মিউজিক অ্যাড করা হয়ে যাবে। তারপর লেয়ারটাকে ডান দিকে দিয়ে প্রথম ছবিটা বরাবর আসবেন, এখান থেকে ছবির লেয়ারে ক্লিক করবেন, উপরে টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে ডিউরেশনে ক্লিক করবেন, নিচের অপাসিটিটাকে কমিয়ে 2 সেকেন্ড করে দিবেন বরাবর। তারপর এখান থেকে ডবল টিকমার্কে ক্লিক করে অ্যাপ্লাই টু অলটাকে সিলেক্ট করে দিবেন। দেখতে পারবেন সবগুলো ছবির ডিউরেশন 2 সেকেন্ড হয়ে যাবে। এখন এখান থেকে প্রথম ছবিটাকে সিলেক্ট করা থাকবে, তারপর উপরে টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে অ্যানিমেশনে ক্লিক করবেন, এখান থেকে কম্পো ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন, তারপর এগুলোকে একটু বাঁ দিকে দিবেন, এখানে কোর্ভ আউট নামে একটা অ্যানিমেশন পাবেন, এটাকে সিলেক্ট করবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। একই নিয়মে এখান থেকে আপনি সবগুলো ছবিতে এই কোর্ভ আউট অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিবেন। অ্যানিমেশন সিলেক্ট করা হয়ে গেলে লেয়ারটাকে ডান দিকে দিয়ে ভিডিওর প্রথমে আসবেন, উপরে টুলসগুলোকে ডান দিকে দিয়ে পিআইপি লেখাতে ক্লিক করবেন। এখান থেকে আপনাকে একটা পিএনজি বর্ডার ফ্রেম সিলেক্ট করতে হবে, এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটাকে সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে এই অপশনটাতে ক্লিক করবেন, এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। এখন এটা লেয়ারের শেষ অংশে একবার ক্লিক করে ভিডিও ইন্ট লেখাতে ক্লিক করে দিবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি। মিউজিক ছাড়া একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি, কপিরাইটের জন্য মিউজিক সহকার প্লে করতেছি না। তবে এখানের মধ্যে যে মিউজিকটা ব্যবহার করেছি এবং যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর যারা আমার ইউটিউব থেকে ভিডিও দেখে থাকেন তারা অনেকেই কমেন্ট করে থাকেন যে ইনশর্ট দিয়ে আরো ভালো ভালো ভিডিও এডিটিং করার জন্য এখানের মধ্যে তেমন অ্যানিমেশন বা ইফেক্ট নেই, তাই জন্য আমরা এখান থেকে ভালো করে আরো ভিডিও করে দেখাতে পারি না। আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে আমার ফেসবুক পেজ ও দ্বিতীয় চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। আমার দ্বিতীয় চ্যানেলের মধ্যে ক্যাপকাটের এডিটিং দেখানো হয়, ওইখান থেকে আপনারা চাইলে ভিডিও এডিটিং করতে পারেন। এখন ভিডিওটাকে সেভ করে গাড়িতে নেওয়ার জন্য উপরে সেভ অপশন আছে, এখানে ক্লিক করবেন, পুনরায় সেভ অপশনে ক্লিক করবেন। এইখানের মধ্যে 100% হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন।